শহরের ব্যস্ততম দিন ছেড়ে আমরা একদিন বা দুদিনের জন্য কিন্তু খুব কাছেই 2 থেকে 3 ঘন্টা জার্নি করে চলে যেতে পারি কিন্তু মায়াপুর। সেখানে আমি বলতে পারি মায়াপুরে গেলে মায়াপুরের পরিবেশ প্রত্যেকটা মানুষকেই যেন একটা আলাদা অনুভূতি, একটা আলাদা শান্ত করে দেবে। তোমাদের সঙ্গে আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম সন্ধ্যাবেলা মায়াপুরের অপূর্ব দৃশ্য। তোমরা যারা যারা দেখোনি, দেখতে চাইলে আমার আগের ভিডিও কিন্তু দেখে নিতে পারো। আজ আমরা সকালবেলার দৃশ্য দেখব। সকালবেলা কত শান্ত থাকে, সকালবেলা পাখির ডাক চারিদিকে এবং অল্প লোকের সমাগম পরিবেশকে যেন আরও শান্ত করে দেয়। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, একটু নদীর ঘাটে এসেছি। মা গঙ্গাকেও একটু দর্শন করে নেব আর একটু বাড়ির জন্য গঙ্গা জলও নিয়ে নেব। যারা নবদ্বীপ থেকে মায়াপুরে আসে তারা এই ফেরিঘাট থেকেই পার হয়। আমরা আগে যখন গাড়ি ছাড়া আসতাম তখন কিন্তু আমরা এইভাবেই ফেরিঘাট পার হয়ে আসতাম। এদিকে মা আর কাকিমা বাড়ির জন্য একটু করে গঙ্গা জল নিয়ে নিচ্ছে। গঙ্গা জল তো আমাদের প্রত্যেক পুজোতেই লাগে। যাই হোক, এবার আমরা চলে যাব ইস্কনের মন্দিরে। সকালবেলা আমরা ভেবেছিলাম ইস্কনের মন্দির থেকেই ব্রেকফাস্ট করব। পিছনে খাবারের দোকান আছে অনেক, আর এখানে আসলে কিন্তু আমার এই দোকানের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। তোমরা তো যারা অনেকেই আসো, অনেকেই প্রায় আসো, আমরা তো বছরে একবার দুবার করে মায়াপুর আসি। এই যে দেখো, মূল যে মন্দির এখন যেখানে রাধা গোবিন্দ রয়েছে, নরসিংহদেব রয়েছে আর যে 7জন মুনি ঋষি রয়েছে, সেই মন্দিরের পাশেই আমরা এখন রয়েছি। এখানে পথ নির্দেশ দেওয়া রয়েছে, আপনারা যারা নতুন আসবেন তারা কিন্তু এখান থেকে পথ নির্দেশ দেখে চারিদিকটা ঘুরে নিতে পারেন। কত সুন্দর না, কত শান্ত, কত স্নিগ্ধ, কোনো আওয়াজ নেই, কোনো কেউ কারোর সাথে মানে উচ্চস্বরে কথা নেই, কত সবুজ, কত কিছু না। এখানে আসলে আমাদের সংসারের কথা যেন ভুলে যাই, আমাদের পিছনের বাড়ির টেনশান সব কিছু যেন ভুলে যাই। সব সময় হরিনাম চলছে, জয় শ্রীকৃষ্ণ, একে অপরকে দেখলে জয় শ্রীকৃষ্ণ বলে, এবং একজনকে আরেকজনকে মাতাজি প্রভুজি বলে সম্বোধন, সব কিছুর পরিবেশ একটা আলাদাই অনুভূতি দেয়। আমি সকালবেলাটা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, আর আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এত গাছ, গাছের নিচে বসার জায়গা যেন আরও অপূর্ব সুন্দর লাগে। আর মায়াপুর কিন্তু ভীষণ গরম, গরমের সময় যেহেতু আমরা এসেছিলাম বেশ গরম ছিল, কিন্তু এই জায়গাটা এত গাছ না, গাছের হাওয়া আর তার সঙ্গে সকালবেলা ভোগ খাওয়া, এখানে এই ভোগ খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা চাইলে এখান থেকে ভোগও খেতে পারেন, এবং যদি আপনারা চান যে অন্যদেরও ভোগ খাওয়াবেন তার জন্য কিন্তু ডোনেশন বক্স রয়েছে, এখানে কিছু অর্থ দান করতে পারেন। তা আমরাও কিছু অর্থ দান করেছিলাম, সেটা অন্য বিষয়, সেটা সব কিছু যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম, দুপুরে যে ভোগ খাবো সেই কুপন কেটে নিয়েছিলাম। কুপন কেটেছিলাম আমরা গীতা ভবনের, 80 টাকা করে কুপন নিয়েছিল। আর দুপুরে আমরা ভোগ খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আজ আমরা বাড়ি চলে যাব। এবার যতক্ষণ না ভোগ খাওয়ার সময় হচ্ছে ততক্ষণ ভাবলাম আরও কয়েকটা মন্দির দেখে নিই। মায়াপুরে আরও কয়েকটি মন্দির আছে, কিন্তু এবার যে মন্দিরে এসেছি কথিত আছে এই মন্দিরের ভেতরে যে নিম গাছ রয়েছে সেই নিম গাছের তলায় নাকি আমাদের নিমাইয়ের জন্ম হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই একটি সমাধিস্থল, এই সমাধিস্থলের আশেপাশেও কিন্তু প্রচুর গাছ রয়েছে। চলো আস্তে আস্তে আমরা সমাধিস্থল সবাই দর্শন করি। এখানে অনেক রকমের ফলের গাছ আছে, কিন্তু অনেক রকম ফল ফুল, তারপরে আরও অনেক রকম ঔষধি গাছও কিন্তু রয়েছে। আমরা এবার এই প্রভুর সমাধিস্থলটা দর্শন করি, শ্রীলা ভক্তিবিন্দ ঠাকুরের সমাধিস্থল। তোমরা যারা মায়াপুরে আসবে তারা কিন্তু এখানে টোটো করেও অনেক মন্দির ঘুরতে পারো, টোটোওয়ালারাই সব মন্দিরে তোমাদেরকে নিয়ে যাবে। আর ভিডিওর শুরুতে তোমাদের যে নিম গাছটার কথা বলেছিলাম এবং তোমরা ভিডিওতে দেখেছিলে, এই সেই নিম গাছটি। এখানে লেখা রয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানেই নাকি জন্ম হয়েছিল। সচিমাতা যে তার মা ছিলেন তার নাম, এবং তার পিতার নামও, মহাপ্রভুর পিতার নামও রয়েছে এখানে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো।
ভালো লাগবে। কত সবুজ না এখনও, কত প্রাচীন গাছ, দেখলেই একটা আলাদাই ভক্তি আসে। এবার আমরা আরও কিছু মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো দর্শন করব। এখানে আমাদের ভোলে বাবা রয়েছে, হর হর মহাদেব। এখন তো শ্রাবণ মাস চলছে, আর অনেকেই তো সোমবার করে ব্রত করছো, আমিও করছি। কে কে করছো আমাকে জানিও শ্রাবণ মাসের ব্রত। এবার চলে গেছিলাম শ্রী চৈতন্য মঠ। এখানে এরা বলে মহাপ্রভুর মাসির বাড়ি। এই মঠটাও বেশ সুন্দর, বেশ বড়। আমরা পুরোটা ঘুরতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এত গরম না, মানে কি বলবো, খুব ঘাম হয় মায়াপুরে। তাই জন্য আমরা খুব বেশি মন্দির ঘুরিনি। যে দুটো প্রধান প্রধান মন্দির আছে, মন্দির বা মঠ রয়েছে, সেই মন্দির দুটোই ঘুরেছি। দেখো, কিন্তু গাছ আছে প্রচুর। এখানে ওপরের দিকেও কিছুটা বেশ ভালো মন্দির রয়েছে ওপর দিকটাতে, এবং মিউজিয়ামও আছে। মিউজিয়াম আর আমরা দেখিনি। আমরা যেহেতু আজকে আমরা বাড়ি চলে যাব, আর দুপুরবেলা যেহেতু ওখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করব, সময় হয়ে এসেছিলো, তাই আর আমরা বেশিক্ষণ দেখিনি। এখানে রয়েছে দেখো একটা পুকুর, খুব সুন্দর পুকুরটা। এখানে মাছও রয়েছে। অনেকে পুকুরের জলে হাত দেওয়া বারণ এবং পা ধোয়া বারণ লেখা রয়েছে, তাও অনেকে একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছে। আর পুকুরের পাশে রয়েছে প্রচুর গাছ, আর জলটাও কি শান্ত, সিদ্ধ, শীতল একদম। কত সুন্দর পরিবেশ। আমার তো মায়াপুর খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এই পুকুরের বাদিকেই রয়েছে গোবর্ধন পর্বত। এটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা। চলো, আপনারা আমার সাথে একটু গোবর্ধন পর্বত দর্শন করবেন এবং একটু ঘুরবেন। এই যে গোবর্ধন পর্বত, এই গোবর্ধন পর্বতের পাশেই রয়েছে ফুলমালা বিক্রি করছিল একজন লোক। সেইখান থেকে তোমরা ফুলমালা এবং তুলসী পাতা কিনে নিয়ে এখানে কিন্তু পরাতে পারো। আমিও এখান থেকে নিয়ে এখানে দিয়েছিলাম। আমিও কিছুক্ষণের জন্য প্রদক্ষিণ করলাম। গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করা তো এখনও আমাদের বলতে পারেন আমার ভাগ্যে এখনও হয়ে উঠলো না। বৃন্দাবনে গিয়ে মায়াপুরেই করলাম। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ারও করলাম। আপনাদের যারা যারা করেছেন বৃন্দাবনে গোবর্ধন পর্বত, তারা কিন্তু জানাবেন তাদের কেমন লেগেছে। আর এই যে এটা হচ্ছে তমাল গাছ। এই গাছটা এত বড় ছিল, আমি একটু ভিডিও করেছি, তবে শর্ট ভিডিও করেছি, কিন্তু মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তমাল গাছ আমি না কোনো দিনও দেখিনি। তো দুপুর 12:30 বেজে গেছিলো। আমরা চলে এসেছি আমাদের ইস্কন মন্দিরের গীতা ভবনে দুপুরের ভোগ গ্রহণ করতে। দেখুন ভেতরটা কত বড় না, আর একসঙ্গে কত লোক এখানে ভোগ গ্রহণ করতে পারে, মানে প্রসাদ গ্রহণ করতে পারে। যাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তাদের জন্য কিন্তু টেবিল চেয়ারও আছে বসে খাওয়ার জন্য। তা আস্তে আস্তে ভোগ এখানে দিতে শুরু করে দিয়েছে। আমরাও আস্তে আস্তে বসে পড়েছি সবাই মিলে ভোগ খাওয়ার জন্য। এখানে বেগুনি দেয় প্রথমে, তারপরে ভাত, ডাল, একটা পনিরের তরকারি, একটা সবজি দিয়ে তরকারি, রুটি, চাটনি, পায়েস, অনেক কিছুই ছিল। আমরা কিন্তু আমাদের দুপুরবেলার ভোগ এখান থেকেই খেয়ে নিয়েছিলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা কিন্তু ভুলো না কমেন্ট বক্সে জানাতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।